ধনে করে লবণ আনতেছে মতো পরে দিব লাগবে মরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে মশলার কথা পানি মিক্স করলাম তেল উঠে আসার পরে এখন দিয়ে দেবো মশলা হালকাভাবে নাড়াচাড়া করতে হবে গলে যাবে। ভাজা ভাজা করতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা আর মশলা একসাথে কষানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করতে হবে। দেখুন উপরে একটা ভাজা ভাজা তেল তেল ছাপ এসে পড়েছে। এখন একটু পানি মিক্স করব, তবে পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, আন্দাজ করে দিতে হবে, কেননা মজক অল্পতেই সিদ্ধ হয়ে যায়। সো একটুখানি পানি দেবো। এখন এখানে 1.5 বাটি পানি ইউজ করছি, বাট আপনারা চাইলে এর বেশি কিন্তু দেওয়া যাবে না, কেননা মজক সিদ্ধ হতে বেশি পানি লাগবে না। এই যে এতটুকু পানি দিয়ে দিচ্ছি এখানে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর পর কিন্তু নাড়া দিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে নিচে দিয়ে। মজকটা এমন একটা জিনিস যে নিচে দিয়ে অনেক তাড়াতাড়ি পোড়া লাগতে পারে, পোড়া লাগলে কিন্তু স্বাদ হবে না। সো কিছুক্ষণ পর পর একটু একটু করে নাড়া দিয়ে দিতে হবে, আবার ঢেকে দেব। কিছুক্ষণ পরে চলে আসলাম, আরও এটা ভাজা ভাজা করতে হবে মজক। এই যে কি সুন্দর হয়েছে গুঁড়াটা ধরা।